আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুয়াকাটা নিয়ে স্পেশাল এপিসোডের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন আমরা এখন আছি কুয়াকাটাতে। গত ভিডিওতে আমরা কুয়াকাটা সি বিচের আশেপাশের ওয়ান অফ দ্য আনপপুলার প্লেস মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির আর মিষ্টিপানির কুয়া নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। কিভাবে যাবেন, বাইক কত টাকা রেন্ট করবেন, এইসব সহ আরও অনেক ডিটেলস ওই ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওটা আগের ভিডিওরই একটা পার্ট। আজকে আমরা দেখাবো গঙ্গামতির চর। তাই যারা আগের ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক, কমেন্ট আর প্রোফাইল থেকে শেয়ার করতে ভুলবেন না। মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির আর মিষ্টিপানি কুয়া দেখা হয়ে গেলে সেম বাইকে করেই আপনারা গঙ্গামতির চর আসতে পারবেন। অলমোস্ট 20 থেকে 30 মিনিট লাগবে বাইকে করে গঙ্গামতির চর আসতে। গঙ্গামতির চরটা খুবই সুন্দর এবং নিরিবিলি। কুয়াকাটার মেইন বিচের মতো এটা ওভার ক্রাউডেড না। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights. গঙ্গামতির চর যাওয়ার জন্য বেশ কয়েকটি পথ আছে, তবে সবথেকে সহজ পথ হচ্ছে কুয়াকাটার মেন বিচ সাইড ধরে বাইক নিয়ে যাওয়া। বিচ সাইড ধরে পূর্ব দিকে আসলে অলমোস্ট 30 মিনিটে আপনি পৌঁছে যাবেন। আবার আপনি চাইলে আমাদের মতো আসতে পারেন। আমরা প্রথমে মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির যাই, দেন ওইখান থেকে গ্রামের পথ ধরে গঙ্গামতির বাজার হয়ে এই চরে আসি। এইভাবে একটু টাইম বেশি লাগে, বাট গ্রামের ভিতর দিয়ে আসলে একদম খারাপ লাগবে না। বিশেষ করে গঙ্গামতির বাজারের পর রাস্তাটাও বেশ ভালো লাগবে। রাস্তার দুই পাশে ঝিলতে ছোটো ছোটো বাড়ি আর কেওড়ার বন, খুবই ভালো লাগবে দেখতে। So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, hold tight. গঙ্গামতির চর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই চরের মেইন বিচ পয়েন্টে খাবারের দোকান থেকে শুরু করে ওয়াশরুম সহ সব ফ্যাসিলিটি পাবেন। তবে এই চরে আসার মেইন টাইম হলো খুব সকালে। সকাল সকাল এই বিচ থেকে সূর্য উদয় দেখতে ভিড় করে অনেক পর্যটক। সকালবেলা এইখানের মেইন খাবার সুস্বাদু ইলিশ ভাজা আর খিচুড়ি, সাথে থাকে অনেক ধরনের ভর্তা। এই খিচুড়ি আর ইলিশ মাছের প্রাইস থাকে মাত্র 60 টাকা, যেটা এই বাজারে কম্পেয়ার করলে অকল্পনীয়। এত কম প্রাইসে এই খাবার আপনি কোথাও পাবেন না বলে মনে করি। তাই রেকমেন্ডেড থাকবে সকালবেলা আসার জন্য। যদিও আমরা ভুল টাইমে গেছিলাম। কুয়াকাটা বেড়াতে গিয়ে গঙ্গামতি না গেলে আপনার কুয়াকাটা ভ্রমণটাই থেকে যাবে অসম্পূর্ণ। তাই রেকমেন্ডেড থাকবে অবশ্যই সকালবেলা বাইক নিয়ে সূর্য উদয় দেখার জন্য গঙ্গামতি চর আসবেন। মেইন বিচ পয়েন্ট থেকে পূর্ব দিকে বাইক চালালে আপনারা দেখতে পাবেন বিস্তীর্ণ বন
আর লাল কাঁকড়ার ছোটাছুটি। আমরা অনেক ট্রাই করি লাল কাঁকড়ার ভিডিও ফুটেজের জন্য, বাট ওরা এতটাই ফাস্ট যে অনেক দূর থেকে বাইকের সাউন্ড পেলেই গর্তে ঢুকে যায়। তবে লাল কাঁকড়া দেখার জন্য আপনারা চাইলে লেবুর বন অথবা লেবুর চরেও যেতে পারেন। ওদিকটায় সানসেট টাইমে বেশ ভালো উপভোগ করতে পারবেন। আর লেবুর চরে বারবিকিউ সহ অন্যান্য সব ধরনের সি ফুড অ্যাভেলেবেল পাবেন। তাই লেবুর চর নিয়ে ডিটেলস জানতে হলে ডিসক্রিপশনে দেওয়া অথবা উপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। যদিও গঙ্গামতী চরের এইদিকে লাল কাঁকড়ার পরিমাণটি বেশি, এদিকে মানুষ কম থাকায় লাল কাঁকড়ার বিচরণও বেশি। আর লাল কাঁকড়া দেখতে আসলে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, আমাদের উপভোগের জন্য কোনো কাঁকড়া অথবা প্রাণী মারা ঠিক না। অনেকেই দেখা যায় লাল কাঁকড়া ধরে এবং ভিডিও করার জন্য তাদেরকে মেরে ফেলে। সো আমাদের উচিত এইসব করা থেকে বিরত থাকা। আপনারা যদি কুয়াকাটা মেইন বিচ থেকে গঙ্গামতী আসেন তাহলে গঙ্গামতী খেয়াঘাট পাবেন। এই খেয়া পার হয়ে আসলে আপনাদের গঙ্গামতী চরে আসতে হবে। এই খেয়াঘাটের এরিয়াটা অনেক সুন্দর। এইখানের বিচ সাইডে অনেক ধরনের গাছপালা দেখতে পারবেন, তাছাড়া লোকাল জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। লাকিলি আমরা যখন ওখানে যাই তখন এক জেলে ভাইয়ের মাছ ধরার দৃশ্য আমরা ক্যাপচার করতে পারি এবং আপনাদের সাথে আমরা শেয়ার করি এবং ওনার সাথে আমরা কথা বলি কীভাবে তারা মাছ ধরে এবং জীবিকা নির্বাহ করে। কাল কি বে কাল কুমুর না পরশু কাল ওইটা সংক্ষেপ হয় নাকি? সাগরে বই বেতাল সাগরে বই সাগরের তুবা। খেয়া পার হয়ে সামনে আসলেই এই সুন্দর জায়গাটা পাবেন। আমার মতে কুয়াকাটা সি বিচের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় একদম টুরিস্ট নেই বললেই চলে। তার উপর এইখানের ভেঙে যাওয়া গাছগুলো বিচ সাইডে পড়ে থাকায় ঢেউগুলো যখন ধাক্কা খাচ্ছিল তখন খুবই সুন্দর লাগতেছিল। চাইলে এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। তবে মাথায় রাখা উচিত জ্বরের টাইমে এই জায়গাটা একদম পানি দিয়ে তলিয়ে যায়। তাই রেকমেন্ড থাকবে জ্বরের একটু আগ টাইমে আসবেন, তাহলে সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, যদি ফ্রেন্ডসদের নিয়ে আসেন তাহলে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। আর মানুষ বেশি থাকলে এইসব জায়গায় সিকিউরিটিও ভালো পাওয়া যায়। যেহেতু এটা রিমোট এরিয়া বা মেইন বিচ পয়েন্ট থেকে একটু দূরে, তাই মানুষ থাকলে একটু সিকিউরিটি বেশি থাকবে এবং উপভোগ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করেছি গঙ্গামতী চর কীভাবে আসবেন, কুয়াকাটা সি বিচ থেকে কীভাবে বাইক ভাড়া করবেন, কত টাকা পড়বে এবং গঙ্গামতী চর আসলে কি খাবেন, কোথায় ঘুরবেন এবং কোন টাইমে আসলে বেশি করে উপভোগ করতে পারবেন তার ডিটেলস শেয়ার করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। টিল দেন কিপ ট্রাভেলিং। আর হ্যাঁ, যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।